শহরে তো অনেকের ভাই থাকে, আমার ভাই আলাদা, গেলে দেখবা। রহমত ভাই, আমরা কি? আমি হইলাম এই বাড়ির মালিক সাজ্জাদ রহমানের একমাত্র বড় ভাই মাজেদুর রহমান মাজেদ। আরে কি করতেছেন? দিলেই তো শাকটা নষ্ট করে। এই টুসি কেমন আছে? টুসি ভালো আছো? তো ছিলাম, বাট খুব কেমন যেন লাগতেছে। টুসি এসব কি বলতেছো? আর এগুলো কি নিয়ে আসছেন? শাক সবজি এগুলো কি আমরা খাই? তো করবে সব এখন এগুলো ডাস্টবিনে ফেলতে হবে। কি কইতেছে টুসি? এগুলা গ্রামে। আপু এসব নাটক ফাটক এখন বাদ দে, চল লেট হয়ে যাচ্ছে আমাদের। শোনো, তারা দিয়ে যেতে হবে। না দিয়ে যাবো কেন? তারা না দিয়ে গেলে হবে না। বলতেছিলাম কি, আমরা তো দাওয়াতে যাচ্ছি, বাইরে থেকে গেটটা তালা দিয়ে যাই। জানোই তো ঢাকা শহরে চোর ডাকাতের উৎপাত অনেক বেশি। ঠিক আছে, কোন সমস্যা নেই, তালা মেরে দিয়ে যা। আসলে আমাকে তো আমার চলে গেছে ওরা, জানো আমরা যাতে কোনো কিছু চুরি করে না যাই। কি বাবা? তেল বানাই? তেল খুঁজে পাই নাই। ও মাই গড! ওকে, এটা কি ঘুমানোর জায়গা? আমার বাসা কি চিড়িয়াখানা পাইছেন নাকি মুরগির ফার্ম? তোমার ভাই ভাবি কিন্তু প্রথম দিন এসে আমার মেজাজটা জাস্ট গরম করে দিল। এসব কি মানুষের সাথে আপনার সম্পর্ক বলেন তো? মিম, আমার ভাইজান আর ভাবির সঙ্গে এইভাবে কথা বলা তোমার ঠিক হচ্ছে না। আমার বাসায় তো বস্তির মানুষ আসছে। তুমি তোমার বেডরুমে যাও। তোমরা এগুলো কি করেছো? তোমরা কি পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝো না? আর ভাইজান শোনো, ভবিষ্যতে আমার বাসায় আসার সময় গ্রাম থেকে এসব জিনিসপত্র আনবে না, এগুলো আমাদের লাগে না। আচ্ছা আচ্ছা চলো কালকে সকালে আমরা এখান থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, সকাল হোক, তারপর না হয় একটা সিদ্ধান্ত নিন। তুমি মুখটা এমন করে আছো কেন? কিছু ভালো লাগছে না তাই। দেখো না কিছুক্ষণের মধ্যে আমার ঘর একেবারে নোংরা করে কি একটা অবস্থা করে রাখছে। আমি মানছি যে ওদের জ্ঞান বুদ্ধি একটু কম, কারণ ওরা শহরের বাসায় যাতায়াত করে না। তাই বলে তুমি মন খারাপ করে থাকবে? কিছু টাকা দিয়ে তোমার ভাই ভাবিকে গ্রামে পাঠিয়ে দাও প্লিজ। এটা কি বলছো তুমি? টায়ার্ড লাগতেছে, আমি শুনলাম। রুশো, তোমার কি মাথা ঠিক আছে? না না না, আমি এসব কিছু করতে পারবো না। ঠিক আছে, তুমি আমাকে বিশ্বাস করলে না তো যাও, ব্রেকআপ। আরে হ্যালো হ্যালো রুশো, ঠিক আছে তুমি ভিডিও কলে আসো। ওকে। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি কি ঢাকায় কোনো কাজে এসছো? কাজেই তো আইছি তোর কাছে। কি কাজ বলো? তো থলির মধ্যে নাকি পাথর হইছে, অপারেশন করা লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান, তুমি কোনো টেনশন করো না। তোমার টেস্ট থেকে শুরু করে অপারেশনের সব দায়িত্ব আমি নিচ্ছি। ডাবেনে ভাইজানকে দিও। হ্যাঁ, আমি গেলাম। ভাবি কি কারণে আসছে তা আমার জানার কোনো দরকার নেই। টাকাটা নিয়ে ভাইয়া বাসায় আসলে চুপচাপ কেটে পড়বে, ওকে? বুঝলাম না। এই টাকাটা নিয়ে আপনাদেরকে চলে যেতে বলছে, সাইলেন্টলি যাবেন যাতে দুলাভাই কিচ্ছু না জানে। আপনাদের না আমার একদমই সহ্য হচ্ছে না। তোমার ভাইজানের তো অসুখ, এই জন্য আমরা ডাক্তার দেখাইতে আসছি। যাদের শহরে কেউ থাকে না তারা ট্রিটমেন্ট কোথা থেকে করায়? থাকেন তো গ্রামে, এত উন্নত ট্রিটমেন্ট নিতে হবে কেন? টাকাটা লাগবো না, আমরা এমনি চলে যাবো। আরে এই কি শুরু করছো? তুমি কাপড় বাজাইতেছো কে? আমি তোমার মতো এখানে নির্লজ্জ বেহার মতো থাকতে পারবো না। তোমার যদি চিকিৎসা করার ক্ষমতা না থাকে, আমি আমার কিডনি পয়সা দিয়ে তোমার চিকিৎসা করাবো। একটু কষ্ট সহ্য করবো, একটু। কি খুঁজতেছো তুমি? কি বুঝো? টাকা। আপুর রুমের টাকা হারাই গেছে, তাই এই রুমে টাকা খুঁজতে আসছি। আপনারা তো গ্রামে থাকেন, আর আজকালকার মানুষের কোনো ভরসা নাই, টাকা দেখলে আর লোভ সামলাইতে পারে না, তাই এখানে আসছি খুঁজতে। এবারে তো টাকাটা ঠিক হইতেছে না। আপু ওদের রুমে তো টাকাটা খুঁজলাম কিন্তু পেলাম না তো। আসলে দোষটা আমারই ছিল, টাকা পাওয়া গেছে। তোমার সাহস দেখে অবাক হচ্ছি। তুমি আমার অনুমতি ছাড়া আমার ভাই ভাবির রুমে টাকা সার্চ করতে গিয়েছো। এখানে অনুমতি নেওয়ার কি আছে? আমাদের টাকা হারানো গেছে, ও খুঁজতে গেছে। টাকা খুঁজতে যাওয়া আর চোর ধরতে যাওয়া এক কথা না। দোলা ভাই, আমাকে এভাবে ধমক দিয়ে কথা বলার আগে মনে রাখবেন যে আপনি কার জন্য এই অবস্থানে আছেন। আমার বাবার জন্য। আমার বাবা যদি এই ব্যবসাটা আপনাকে ধরায় না দিত না, তাহলে আপনি কিচ্ছু করতে পারতেন না, এত বড় ব্যবসা আপনার হতো না। টুসি, তোমার বোনকে বলে দিও নেক্সট টাইম যেন আমার ভাই ভাবির সঙ্গে সাবধানে কথা বলে। কি তুমি কি আমার বোনকে মারবে? প্রয়োজন হলে আমি তোমার গায়েও হাত দিব। আমার ভাই ভাবিকে আমার পারমিশন ছাড়া কেউ এই বাড়ি থেকে বের করার চেষ্টা করবে না। রুশো, তুমি আমার ছবি কেন লিক করছো? এরকম তো কথা ছিল না। ছবি লিক করবো না তো কি করবো বল? তোমাকে ডাকলে তো আর আমি পাই না। তুমি জুনায়েদের সাথে চ্যাট করো। তুমি কি ভাবছো আমি কিছু বুঝবো না? রুশো, জুনায়েদ আমার জাস্ট ফ্রেন্ড। আর আমি কি? আমিও জাস্ট ফ্রেন্ড।
তোমার কাছে এখনো সময় আছে, তুমি আমার সাথে কক্সবাজার চলো, আর তোমার বোনের থেকে আমাকে 4 লক্ষ টাকা নিয়ে দাও, নয়তো কি তোমার ভিডিও পুরো দুনিয়া দেখবে। 2 দিনের মধ্যে তোমার বোন থেকে টাকা নিয়ে আমাকে দিবা, না হলে তোমার ভিডিও পুরো দুনিয়া দেখবে। তুমি যা বলবে তাই হবে নাকি? আমি বললেই সব হতে হবে, কারণ এই বাড়ি গাড়ি আর তোমার চাকরি সব আমার বাবার দেওয়া। অসুবিধা নাই, আমরা চলে যাবো। তোমরা কোথাও যাবে না, এইখানেই থাকবে। এখানে থাকবে মানে 100 বার যাবে। এই বদ মহিলা আর তার স্বামী আমার সংসার জ্বালা করা ছাড়কার করে দেওয়ার জন্য আসছে। আসলে আমি চাই না, মানে আমাকে জন্য তোমাকে সংসারে কোনো ধরনের কোনো অশান্তি হোক। শুধু মুখে চলে যাব বললে হবে না। আর একটা ফালতু কথা বললে আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিব। তুমি এই ছোট লোকদের জন্য আমাকে ডিভোর্স দিবা? এই তুই জানিস কত টাকা কাবিননামা দিয়ে তুই আমাকে বিয়ে করছিস? 1 কোটি টাকা। তুই দে 1 কোটি টাকা, 1 কোটি টাকা দিয়ে আমাকে ডিভোর্স দে, আমি প্রস্তুত আছি। সরো। হ্যালো, তুই কার সাথে ডেটিং এ গিয়েছিলি? তোর ভিডিও তো ভাইরাল। শোন, এরপর আমাদের সাথে দেখা করতে আসলে মাস্ক পরে আসবি, ঠিক আছে? ছাড়েন। ভাইজান ছাড়ো, 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 ঘুরে দিত। তুই আমার গায়ে হাত তুললি? ভাই জানোয়ারের বাচ্চা, তোকে আমি পুলিশে দিব। আমার বোনকে একা পেয়ে তুই ওকে টাচ করছিস? না না না, আমার কাছে মনে হইতেছে তোমাকে বুঝতে ভুল হইতেছে। আমার বোনটা ভয়ে অজ্ঞান হয়ে গেছে। আজকে এই মুহূর্তে তোমরা এই বাড়ি থেকে চলে যাবে। আমি জীবনে কোনোদিন তোমাদের এই মুখ দেখতে চাই না। নাই, ভালো বের হন, নাকি আমি পুলিশকে কল করব। পুলিশ কল করার কোনো দরকার নাই, মাজেদ ভাইয়ের কোনো দোষ নাই। দোষ? আমি আসলে সুইসাইড করার জন্য ছাদে আসছিলাম, সব দোষ আমার। মাজেদ ভাই আমাকে বাঁচাইছে। আপু, রুশো নামে একটা ছেলের সাথে আমার কিছুদিন সম্পর্ক হয়েছিল। আমাকে আমার প্রাইভেট ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করতো আর আমার ভিডিও ভাইরাল করে দিয়েছিল। তো আমার বন্ধুরা দেখে ফেলছে, আমি আর এই মুখ কাউকে দেখাতে পারবো না। আমার মাজিদ গরিব হইতে পারে, কিন্তু আমার মাজিদ চরিত্রহীন না। সাজাদ, তুমি তোমার আপন মার পেটের ভাইরাই চিনলা? তোমার কোনো ভয় নাই বোন, আমি ওই পোলারে পুলিশের হাতে তুলে দিচ্ছি। চলো ভাইজান। মতো আপদ বিদায়, ভালো হয়েছে। আর একটাও ফালতু কথা বলবি না। তোর বাবার সম্পত্তির জন্য তোর আর তোর বোনের অনেক অহংকার। তোদের সম্পত্তির মুখে আমি লাথি মারি। থাক, তুই আর তোর বোন তোদের এই সম্পত্তি নিয়েই থাক। আমার একটা শিক্ষা হয়েছে, ওসির শিক্ষা হয়েছে আমার। ভাইজান, ভাইজান, তোমরা তোমাদের সাথে নেবে না? কই যাবি তুই? আমাদের সাথে যাবো ভাইজান। তুমি দেখছো, দেখছো আপন ভাই কারে কয়, রক্তের ভাই কারে কয়। এই যে ভাইয়ের লেগা শ্বশুরের সব সম্পত্তি লাথি মেরে চলে আইছে।